আর তবে খুব একটা তো এখানে ওই গাড়ি টাড়ি ঢোকে না, যেখানে ট্রাক ঢুকবে সেখানেই রাস্তা। হ্যাঁ, ও এই গাছগুলো উঠে গেছে রানওয়ের উপরে। তো একটা যে বড় চাতাল মতো আমি যে দেখলাম, চাতাল, হ্যাঁ হ্যাঁ, ও মানে ওইটা শেষ আর কি। পুরোটাই মানে সারাউন্ডিং এই রিসর্ট বাদ দিয়ে এখানে সারাউন্ডিং 5 কিলোমিটার জঙ্গল থাকে, পুরোটাই জঙ্গল। আর এখানে কাছাকাছি ঘোরার জায়গা কাছাকাছি এখান থেকে তো পুরো ধরুন বিষ্ণুপুর এখান থেকে 15 মিটার রাস্তা। আচ্ছা, গনগনি 8 ঘন্টার রাস্তা, মুকুটমণিপুর 1-1.5 ঘন্টা লাগে এখান থেকে, ঝিলিমিলিও তাই। হ্যাঁ, মানে মোটামুটি এইগুলো সব এখানে স্টে করে আপনি এই পুরো, তারপর আবার ধরুন জয়রামবাটি কামারপুকুর এখান থেকে 1 ঘন্টা। হ্যাঁ, মানে 2 দিন 2 রাত্রি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ঝুমা স্টেপ আপ স্টোরি। আমি তোমাদের বন্ধু ঝুমা বলছি। তো বন্ধুরা দেখো, এখানটাতে একটা লজ তোমাদেরকে দেখাচ্ছি, যেই লজে আমরা ছিলাম কামারপুকুর জয়রামবাটি। যখন আমরা ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু এই লজটাতেই থেকেছিলাম। লজটার নাম রিল্যাক্স। আর ঠিক এই যে কামারপুকুরের এই যে 3 মাথার মোড়, ঠিক এই যে টোটোটা বেরোচ্ছে দেখো, এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে ঠাকুরের বাড়ি বা রামকৃষ্ণ মঠ। তো এই রাস্তা ধরে একদম সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে ঠাকুরকে প্রণাম করে দিনের শুরু করলাম। আর ঢুকতে ঢুকতে গিয়ে এত সুন্দর আমি কীর্তন শুনতে পেলাম দূর থেকে, যেটা আমি ভিডিও না করে পারলাম না। ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমি যখন একদম সকালবেলা যখন ভিডিওটা জাস্ট বাইরে থেকে করেছি, তো আমাকে কেউ বারণ করলো না। তো যেটুখানি সম্ভব সেটুখানি করেছি। দিনে শুরু করেছি একদম সকালবেলায় 6 বান্ধবী। দেখো সকালবেলায় আমরা রেডি হয়ে একবার আড্ডা মেরে নিলাম, চা খেয়ে গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি আসলে পরে আমরা যাব আজ জয়পুর জঙ্গলে। একদম সকাল 6টার সময় আমরা উঠে গিয়ে 7টার মধ্যে রেডি হয়ে গিয়ে 7:30টার মধ্যে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। গাড়ি চলে আসলে পরে আমরা জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। এই ট্রিপে কিন্তু আমরা 2 নাইটস 3 ডেজ রেখেছি, তার মধ্যে অনেকগুলো জায়গায় কভার করলাম। এটা হচ্ছে জয়পুর জঙ্গল। আর এই জয়পুর জঙ্গলের এত সুন্দর একটা পরিবেশে আমরা যে রিসর্টটায় ছিলাম সেই রিসর্টটাও তোমাদেরকে দেখাবো। সমস্ত রিভিউ তোমাদেরকে দেব। চ্যানেলটাতে সঙ্গে থাকো, ভিডিওটাতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, সবটাই দেখতে পাবে। জঙ্গলের মধ্যে এইরকম একটা সুন্দর পরিবেশে রিসর্টে থাকার মজাই আলাদা। রিসর্টের প্রতিটা রুম থেকে কিন্তু জঙ্গলের ভিউ পাওয়া গিয়েছে, তাই আমরা সেটা খুব আনন্দ করেছি। রিল্যাক্স লজ থেকে বেরোনোর পথে আমরা যখন জয়পুর জঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি, তখন কিন্তু রাস্তায় পড়লো বাহাতে এই বনলতা রিসর্টটা। তো এদের কিন্তু হোটেলেরও সিস্টেম রয়েছে, তোমরা চাইলে পরে এখানে লাঞ্চ ব্রেকফাস্ট এগুলোও করতে পারো, ডিনারও করতে পারো, চায়েরও খুব সুন্দর ব্যবস্থা আছে। বনলতা রিসর্টের কিন্তু রসগোল্লা বেশ ফেমাস। যাই হোক, এই রিসর্টে আজ আমরা আর দাঁড়াবো না। আমাদের প্ল্যান হচ্ছে আগামী দিন এসে আমরা এখানটাতে ব্রেকফাস্ট করব এবং সেটার ভিডিও আমি অন্য কোনো একটাতে দেবোখানে। তো এই যে দেখো, রাস্তায় আমরা ঢুকে গিয়েছি জঙ্গলের মধ্যে। জঙ্গলে কিন্তু অনেকগুলো জায়গাতেই দেখলাম এলিফ্যান্ট ডিয়ার করিডোর রয়েছে, যেখানটাতে ড্রাইভারদের সতর্কতার জন্যই মেন দেওয়া, যেখান থেকে যাতে এরা সাবধানে গাড়ি চালায়। তো জঙ্গলের এক অপরূপ দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি বনশ্রীর কাছে। বনলতা থেকে বনশ্রী রিসর্ট যেতে প্রায় 5 মিনিট সময় লাগে, 3-3.5 কিলোমিটার হবে। বনশ্রী রিসর্টটা ঠিক তোমার ডান দিকটাতে রাস্তাতে পড়বে। তো কাছাকাছি চলে আসলাম এবং এই যে আমরা রিসর্টের মধ্যে দেখো ঢুকে গিয়েছি। এখানে পরপর রিসর্টে একটা একটা করে কটেজ করা আছে, প্রতিটা কটেজেই একটা করে বেডরুম
তার সঙ্গে টয়লেট রয়েছে এবং এই দিকটা তো রিসর্টের সামনের দিকটা এদিকে দেখো যে সিঁড়ি সিঁড়ি করা আছে, এইভাবে উপরে উঠে রুমের এন্ট্রেন্স। আর ওই পিছন দিকটাতে, যে দিকটাতে জঙ্গলের দিক, ওদিকে কিন্তু একটা করে তোমার দেওয়া আছে, ব্যালকনি দেওয়া আছে, যেখান থেকে জঙ্গলের পুরো ভিউটা পাওয়া যায়। তো এই বনশ্রী রিসর্টের ঢুকে তো আমার নানান রকম প্রশ্ন, দেখো এই মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো হয়তো আমার হাজার প্রশ্ন, কোথায় থাকবো, কীভাবে থাকবো, কোথায়। তো যাই হোক, এটা মজা করলাম। আমাদের রুম দেখো আমাদেরকে অ্যালাউড করে দেওয়া হলো। আমরা 2টো রুম নিয়েছিলাম, 6 জন বান্ধবী আমরা ছিলাম, 3 জন করে আমরা এখানে স্টে করেছি। আর বনশ্রী রিসর্ট সম্পর্কে যেটা বলবো, এইরকম জঙ্গলের মধ্যে দেখো রিসর্টটা। আর এদের একটা যে দরজা রয়েছে, যে গ্রিলটা পার করে কিছুটা গেলে পরে 300-400 কিলোমিটারের মধ্যে একটা ক্যানেলও আছে। শুনেছি ওখানটাতে কিন্তু অনেক অ্যানিমেলসরাও আসে জল খেতে, কিন্তু আমি আর সাহস করতে পারিনি। প্লাস আমাদের সময়ও কম ছিল যে ওই ক্যানেলটা দেখতে যাব বলে। একা একা কিন্তু গা ছমছমেই লাগছিল আমার। প্রচুর ঝিঝি পোকার আওয়াজ আসছিল, আরও কিছু কিছু পাখিদেরও আওয়াজ আসছিল। যারা পাখি প্রেমী বা যারা ছবি ফটোগ্রাফার, তোমরা কিন্তু এইখানটাতে, এই হোটেলটাতে যদি থাকো, এই বনশ্রী রিসর্টে যদি থাকো, তাহলে এইখান থেকে এই জঙ্গলের এই পিছনের রাস্তাটায় ভালো কিন্তু তোমরা ভিউ পেতে পারো বা পাখির ছবিও পেতে পারো। তো দেখো এই আমি তো কিছুটা ঢুকে আর ফেরত চলে আসলাম। দেখলাম বড় বড় মাকড়সার জালও রয়েছে। আমি একটুখানি ভীতু প্রকৃতির মানুষ, তা এত আমার সাহস নেই, আমি ওইটুখানি দেখেই বেরিয়ে চলে আসলাম। আর এই রিসর্টের এই সাইডটা একটুখানি দেখে নিলাম কেমন। তো এই দিকটার থেকে গেলে পরে রিসর্টটার অ্যাকচুয়ালি মধ্যেখানে দেখো এখানটাতে একটা পুকুর রয়েছে। এটা শুকনো পুকুর, সারা বছরই জল থাকে না। আর এই পুকুরটা গোলটা ঘিরেই কিন্তু গোটা রিসর্টের শুরু। বাদিক থেকে ওদের অফিস, তারপরে কিছুটা কটেজ, আবার মধ্যেখানে কিছুটা কটেজ। আর এখানটাতে বসারও একটা খুব সুন্দর জায়গা রয়েছে। তোমরা যদি বন্ধুবান্ধবরা এসে এখানটাতে বসো আড্ডা মারবার জন্য, খুব ভালো। আর এদের কিন্তু বনফায়ারেরও ব্যবস্থা আছে, বললে পরে সেটাও করে দেয়। আমরা তো ওই পাশটাতে ছিলাম। আর এদিকে দেখলাম যারা ছিল সম্ভবত তারা হয়তো বনফায়ারও গতকাল রাত্রে করেছিল। তো দেখলাম এখানটাতে এই তোমার আগুন টাগুন জ্বালিয়েছিল। তো মোট কথা বলতে পারি যে জঙ্গলের যেহেতু মধ্যে, তাই এই রিসর্টটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। একদম আলাদা পরিবেশ, হাইওয়ে দিয়ে উপরে, কিন্তু রিসর্টের যে ভিতরের যে এই ব্যাপারটা, বেশ একটু জঙ্গলে থাকার যে ফিলিংসটা, এবং কলকাতার এত কাছাকাছি, সেটাই খুব ভালো লেগেছে। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টস করো। কমেন্টস করলে খুব ভালো লাগবে। আর আমার চ্যানেলে যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো, সেই নতুন বন্ধুদের বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটাকে প্রেস করে দিও, তাহলে কিন্তু এই ধরনের ভিডিও তোমরা পেতে থাকবে। সঙ্গে থেকেও আমার, অবশ্যই কিন্তু তোমরাও একটা কমেন্টস আর লাইক করে দিও। রিসর্টে আমরা আমাদের রুম পেয়ে গেলাম। তারপরে আমাদের 2টো রুমে আমাদের নিজস্ব লাগেজ রেখে দিয়ে আমরা প্রথমে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম গন্তব্য, যেটা হচ্ছে পিয়ারডোবা এয়ারফিল্ড বা ব্রিটিশ এয়ারপোর্ট। তো বিষ্ণুপুরে কিন্তু একটা এরকম পরিত্যক্ত এয়ারপোর্ট পড়ে আছে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ইউজ হতো। তো 1943 থেকে 1945 সাল পর্যন্ত কিন্তু এই এয়ারপোর্টটা রীতিমতো ব্যবহারও হতো। এখানে একটা রেল লাইন আমি পেলাম, এই শুনলাম এই রেল লাইনের বাঁদিকের রাস্তাটা তারকেশ্বরের দিকে চলে যায়। আমাদের ড্রাইভার দাদা যেরকম বলল সেই অনুযায়ী তোমাদেরকে আমি জানালাম। এই রেল লাইনটা ক্রস করে আমরা সোজা চলে আসলাম এই পিয়ারডোবা এয়ারফিল্ডের উপরে। তো লোকাল লোকেরা কিন্তু এটাকে পিয়ারডোবা চাতাল বলেও বলে। তো 10 থেকে 11 কিলোমিটারের লেন্থ হবে এইটা। তো এতটা তো ভিডিও দেওয়া সম্ভব না, তো শর্ট করেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। বন্ধুরা দেখো তোমরা, এই চাতাল কিন্তু ভগ্নদশায় অবস্থায় রয়েছে এবং এখানটাতে প্রচুর গাছপালা উঠে জঙ্গলের রূপ ধারণ করে নিয়েছে। এত বড় এয়ারফিল্ডটা, যে রানওয়েটা কিন্তু পুরো ভরে গেছে এখন গাছে। কি করা যাবে দেখো, এটা তো মানে প্রকৃতির যা নিয়ম, প্রথমে ভাঙবে, তারপরে এখানে মাটির থেকে আস্তে আস্তে গাছ উঠবে এবং এটা জঙ্গলমহলে আরও বিস্তৃত জঙ্গল হতে চলেছে। সঙ্গে এখানটাতে একটা পেলাম আমরা ওয়াচ টাওয়ার,
এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভালোভাবে দেখা যায় জঙ্গলের পুরো দৃশ্যটা, এবং যারা ফটোগ্রাফার তাদের জন্য কিন্তু এটা একটা খুব ভালো লোকেশন হতে পারে। আমরা এবারে এগিয়ে চললাম বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরে আজকে আমাদের ঘোরার প্ল্যান, তো সেই ভিডিওটা আমি আবার অন্য একটা সময় দেব। আমাদের ফিরতে ফিরতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এই রকম গুটগুটে অন্ধকার কি বলবো। আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় অমাবস্যা ছিল, তাই গাড়ির লাইট যতটুকুনি পড়ছিল ততটুকুনি আলো দেখা যাচ্ছিল, বাকিটা সম্পূর্ণ অন্ধকার। তো আমরা রিসর্টে ঢুকে গেছি। সন্ধ্যাবেলা রিসর্টটা তোমাদেরকে দেখাই, খুব সুন্দর সাজিয়েছে। রিসর্টের প্রতিটা আনাচে কানাচে লাইট দেওয়া, কিন্তু অমাবস্যার গুটগুটে অন্ধকারে জঙ্গলের মধ্যে এর থেকে আর কত আলো পাওয়া যাবে বলো। তো আমরা কিন্তু খুব টায়ার্ড আজ। আর এটা জঙ্গলের বাইরে যে হাইওয়েটা সেখানকার ছবি আমি তোমাদেরকে দেখাই। দেখো এই রাস্তা থেকে কিন্তু বড় বড় ট্রাকও চলে, তো একদম হাইওয়ের উপরেই এইটা রিসর্টটা, তাই অনেকেই গাড়ি দাঁড় করিয়ে দেখলাম। এদের যে রেস্টুরেন্ট আছে সেখানটাতে খাওয়া দাওয়াও করতে আসে। বনলতা যেরকম খাওয়া দাওয়ার সিস্টেম রেখেছে এখানেও কিন্তু লাঞ্চ ডিনার পাওয়া যায়। তোমরা চাইলে পরে বনশ্রীতে কিন্তু এখানটাতে এদের রেস্টুরেন্টে খাবার ট্রাই করতে পারো, খাবার খুব ভালো। সারাদিন ঘোরাফেরা করে আমরা আজ ভীষণ টায়ার্ড। তো রাত্রিবেলায় খুব হালকার উপরে পনিরের তরকারি আর ডিমের অমলেটের সঙ্গে রুটি দিয়ে আমরা ডিনার সারলাম। খুব যে হাই কস্ট তাও নয়, রুটির যা দাম বা তরকারির যা দাম ছিল সেগুলো কিন্তু মোটামুটি সাধ্যের মধ্যেই ছিল। তো আমি বন্ধুরা দুঃখিত যে আমি এই মুহূর্তে তোমাদেরকে এদের খাবারের রেটটা বলতে পারছি না, কারণ আমাদের ফুডিং লজিং সব মিলে একসঙ্গে বিল করে দিয়েছিল এবং সেই বিলটা আমার হাতে এই মুহূর্তে নেই, তাই তোমাদেরকে সেটাই আমি দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। তবে একটুখানি বলতে পারি খুব যে হাই প্রাইস তাও নয়। তো আমাদের সেটা খুব সাধ্যের মধ্যেই লেগেছিল। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমি এক পাক ঘুরে নিলাম রিসর্টটা, দেখে নিলাম আর একবার যে সাইডগুলো আমার দেখা হয়নি, আর তার সঙ্গে তোমাদেরকে একটু রুমটাও দেখিয়ে দিই। তো আমরা কিন্তু নন এসি রুমে থেকেছি, ডাবল বেডের যে রুমটা সেই রুমটা 2000 টাকা ভাড়া পড়েছে, আর এটাই যদি এসি নিতে তাহলে এটা 2500 টাকা ভাড়া পড়তো। তো আমাদের দরকার পড়েনি, এত সুন্দর জায়গাতে রুম ছিল যে রাত্রিবেলা ইনফ্যাক্ট আমাদের ফ্যানও আস্তে করে চালাতে হয়েছে, গায়ে চাদর দিতে হয়েছে। আর বাথরুম টয়লেট সবটাই দেখিয়ে দিই তোমাদের। ওয়াশরুমে সবটাই রয়েছে, গিজার কোমোড এবং সবই পরিষ্কার। বিছানাতে 3 জন আমরা খুব ভালোভাবেই শুতে পেরেছি, বালিশ কম্বল সবটাই দিয়েছে, একটা সুন্দর আলমারিও রয়েছে, তাতে জিনিসপত্র সব রাখার ব্যবস্থাও রয়েছে। আর প্রতিটি রুমে কিন্তু এরকম জঙ্গলের দিকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, আর রুমে ঢোকার আগে কিন্তু একটা সুন্দর বারান্দা রয়েছে। তো এক একটা কটেজ কিন্তু খুব সুন্দর। আর সকাল সকাল আমি এখানটাতে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু অনেক পাখির আওয়াজও পেয়েছি। তো একদম সকাল সকাল তোমরা যদি এখানে উঠে একটু বসে থাকো তাহলে কিন্তু সকালটা বেশ ভালোভাবেই কাটবে। আমাদের প্ল্যান মতো আমরা সকাল সকাল বেরিয়ে গেলাম। বিষ্ণুপুরের কিছু মন্দির রয়েছে সেগুলো দেখা হয়নি, সেগুলো আমরা দেখে আবার রিসর্টে ফিরলাম। রিসর্টে ফিরে এসে আমরা ভেজ থালি নিলাম, আর কেউ কেউ মাছও নিয়েছে। তো ভেজ থালিটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখো শালপাতার উপরে খুব সুন্দর করে দিয়েছে, পাঁপড় চাটনি তো রয়েছে, স্যালাড, 2 রকম ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আলু পোস্ত, বেগুন ভাজা, আলু ভাজা, অনেক কিছু দিয়েছে। এবং এদের যে ব্যবহার সেটা নিয়ে কিন্তু আলাদাভাবে বলতে হবে না, প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব ভালো। এখানে হোটেলের মালিককে পেয়ে গিয়েছিলাম, তাই ওর থেকে এবারে জেনে নেব আমরা। বলো তোমাদের এখানে কি রুম আছে, বাকি ফ্যাসিলিটি এখানটাতে? আমাদের রুমটারই আমাদের একটা 6 বেড আছে, 4 বেড আছে আর ডবল বেড। ডবল বেডের ভাড়া 2200 আর 2500 রকমের রুম আছে। আর 6 বেডটা হচ্ছে 5000 আর 4 বেডটা হচ্ছে 4000। আর আপনার এছাড়া এখানে ইনহাউস আমাদের ক্যান্টিন আছে, মানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সব রকম খাবারই অ্যাভেলেবেল।
হ্যাঁ, আর এটার বিশেষত্ব তো আপনি এসেছেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন পুরোটাই জঙ্গলের মাঝে একদম। পুরো জঙ্গলের মধ্যে। হ্যাঁ, জঙ্গল ছাড়া এখানে আর কোথাও ধরুন পুরোটাই মানে সারাউন্ডিং এই রিসর্ট বাদ দিয়ে এখানে সারাউন্ডিং 5 কিলোমিটার জঙ্গল যায়, পুরোটাই জঙ্গল একদম। আর এখানে কাছাকাছি ঘোরার জায়গা কি ঘোরার জায়গা আছে? কাছাকাছি এখান থেকে তো পুরোটা ধরুন বিষ্ণুপুর এখান থেকে 15 মিটার রাস্তা। হ্যাঁ, আচ্ছা, গনগনি আধ ঘন্টার রাস্তা, গনগনি। মুকুটমণিপুর 1-1.5 ঘন্টা লাগে এখান থেকে, ঝিলিমিলিও তাই। হ্যাঁ, মানে মোটামুটি এইগুলো সব এখানে স্টে করে আপনি এই পুরো, তারপর আবার ধরুন জয়রামবাটি কামারপুকুর এখান থেকে 1 ঘন্টা। হ্যাঁ, মানে দুরাত্রি স্টে করলে পুরো সব জায়গাগুলো কভার হয়ে যাবে, যাবে। সব জায়গাগুলো কভার হয়ে যাবে দুরাত্রি স্টে। আর এখানে বাঙালি আর কি মানে খাবারের কিছু খাবারের সব ভ্যারাইটি কিছু হয়, সব কিছু যা চাইবেন, ইন্ডিয়ান, তন্দুর, চাইনিজ, সব রকম। মিল, থালি, রুটি, সব এভরিথিং। আর এই চেক ইন চেক আউট আমাদের চেক ইন টাইম হচ্ছে আপনার 11:30, আর চেক আউট হচ্ছে 10:30। আর একটু ফোন নাম্বারটা একটু বলে দাও। ফোন নাম্বার হচ্ছে 7001-784-207। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দিও, কমেন্টস করো। আর নতুন বন্ধুরা যারা তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করো। দেখা হবে নেক্সট কোনো